মুসলিম শরীফ 1 নম্বর খন্ড 533 নম্বর হাদিস عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদা যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা মসজিদ ঘরকে নির্মাণ করে মানুষ আল্লাহ তাআলার হুকুম আদায় করবে মানুষ মসজিদে এসে আল্লাহ তাআলাকে ডাকবে এই উদ্দেশ্যে যে ব্যক্তি একটা মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি তৈরি করে দেয় সুবহানাল্লাহ এই হাদিস কখন বলা হয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদ নির্মাণের ইচ্ছা করলেন আরাদা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আইয়ামাল মাসজিদা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নির্মাণের ইচ্ছা করলেন ফাকারিহা যালিকান নাস উসমান ইবনে আফফান মসজিদ নির্মাণ করবে অন্যান্য লোকজন তাকে পরামর্শ দিয়েছেন লোকজন এটাকে অপছন্দ করলেন তেমন বললেন মসজিদ করা কি দরকার তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকদেরকে বলে দিলেন আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শুনেছি মুসলিম শরীফে 633 নম্বর হাদিস মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ হে নবীর সাহাবায়ে কেরাম আমি দুনিয়াতে মসজিদ ঘর নির্মাণ করে আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করতে চাই কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেয় সুবহানাল্লাহ বলেন হুজুর আমার তো টাকা পয়সা নাই আমি কেমন করে একটা মসজিদ ঘর নির্মাণ করব এরকম সামর্থ্য আমার নাই এই হাদিসের মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা এরকম আমাকে আপনাকে দিয়েছেন একটা মসজিদ ঘর নির্মাণ করতে কোনো ব্যক্তি যদি একটা ইট দ্বারা সাহায্য করে এক বস্তা সিমেন্ট দ্বারা সাহায্য করে অথবা কোনো ব্যক্তি যদি এই মসজিদ ঘর নির্মাণ করতে গিয়ে কোনো টাকা অর্থ সাহায্য করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিবে সুবহানাল্লাহ আবু শরীফ 455 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم أمر ببناء المسجد الطور أما جان বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে গঞ্জে মানুষকে মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন আবার এই কথাও বলে দিয়েছেন মসজিদ ঘর নির্মাণ করে সেখানে ক্ষান্ত নয় ওয়া আইয়ুনাজ্জাফা ওয়া আইয়ুতাইয়্যাবা তোমরা মসজিদ ঘর নির্মাণ করবে আবার মসজিদ ঘর পরিপাটি রাখার সাজগোজ রাখার পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থাও রাখবে মসজিদ ঘর পরিষ্কার করে রাখবে খুশবু দিয়ে রাখবে আল্লাহর হাবিব এই কথাও বলে দিয়েছেন তোমরা যারা মসজিদ ঘর গ্রামে গঞ্জে নির্মাণ করবে মানুষের ইবাদতের সুযোগ করে দিবে আবার মসজিদ ঘর তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখবে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে জান্নাতের ঘরকে আল্লাহ তাআলা হুর গিলমান দ্বারা তোমাদের জন্য জান্নাতের নেয়ামত দ্বারা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিবে সুবহানাল্লাহ তাহলে এই মসজিদ ঘরের খেদমত আমার আপনার করা দরকার আছে না নাই আছে এই মসজিদ ঘরের খেদমত ইমাম সাহেব করবেনি ইমাম সাহেব তো করবে করতেছে ইমাম সাহেব করবে না এটা আমি অস্বীকার করি না মসজিদ ঘরের খেদমত করা কি ইমাম সাহেবের দায়িত্ব না সবার সমস্ত মুসলমানের এখন কি হাদিস শুনবেন সমস্ত মুসলমানের দায়িত্ব না বিশেষ করে ইমাম সাহেব তো আছে মুয়াজ্জিন সাহেব আছে খাতিব সাহেব আছে এর চাইতে সবচেয়ে বড় মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দায়িত্ব হলো যার ভিতরে ঈমান আছে কিয়ামত দিবসকে বিশ্বাস করে আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার মসজিদের কোষাধ্যক্ষ মসজিদের এরকম ভাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে নামাজ আদায় করার জন্য বের হয় কেমন যেন ওই ব্যক্তি ইহরাম বেঁধে আল্লাহর জন্য হজ করার জন্য বের হয়ে গেল। বলেছে যে ব্যক্তি ঘর থেকে মসজিদে নামাজের জন্য বের হয় কেমন যেন ওই ব্যক্তি ইহরাম বেঁধে হজের জন্য আল্লাহর জন্য বের হয়ে গেল। এজন্য আমাকে আপনাকে বেশি বেশি করে মসজিদের প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ রাসূল তো অন্য জায়গায় বলেছেন, বুখারী শরীফের হাদিস এক দুইবার টাকার হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশে পাকের নিচে ছায়া দান করবে। বলে এই সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হইছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তি যখন মসজিদ থেকে বেরিয়ে যায় ওই ব্যক্তির দিলের ভিতরে মসজিদের মহব্বত থাকে আর সবসময় আল্লাহ কখন মসজিদে যাব, কখন আযান হবে, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে গিয়ে আদায় করে মসজিদের মহব্বত যার দিলের ভিতরে আছে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মহব্বত রাখতে হবে কার সাথে ভাই? মসজিদের সাথে আমার আপনার মহব্বত রাখতে হবে। মুসলিম শরীফ 1 নম্বর খন্ড 671 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। মুসলিম শরীফের 671 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমির উপরে সবচাইতে প্রিয় স্থান, সবচাইতে মহব্বতের স্থান হইল মসজিদ ঘর। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমির উপরে সবচাইতে নিকৃষ্ট স্থান হইল বাজার। আজকে আমরা কোথায় যাচ্ছি? আল্লাহ তাআলার কাছে প্রিয় স্থান যেটা, ওই স্থান ছেড়ে নিকৃষ্ট স্থান বাজারে দোকানে সেখানে আড্ডা বাজিতে আমরা বসে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মসজিদ কেমন স্থান? আদম শরীফের 561 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بشر البشائين في الظلم بشر البشائين في الظلم بالنور التام يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এমন ব্যক্তিকে যার ভিতরে এই গুণ আছে, যে ব্যক্তি মাশাইনা চলাফেরা করে, আসা যাওয়া করে, ফিজুলা অন্ধকারে মসজিদে আসার অভ্যাস করে, তথা এশারের নামাজ অন্ধকারে পড়তে আসে, মাগরিবের নামাজ পড়ে আবার অন্ধকারে চলে যায়, ফজর নামাজ অন্ধকারে পড়তে আসে, যে ব্যক্তিরা অন্ধকারে বেশি বেশি করে মসজিদে গমন করে, বাশির মাশাইনা ফিজুলা বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করে তোমরা ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ দান করে দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পূর্ণ নূর দ্বারা কি হবে, কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাদীদ 27 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2, 3, 4 নম্বর লাইন আল্লাহ সেখানে বলে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলে, যারা রাতের অন্ধকারে মসজিদে গমন করে কিয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ তাদেরকে দিবা। বলে নূরের সুসংবাদ কেন দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এই নূর দ্বারা হে নবী আপনি কিয়ামতের মাঠে দেখবেন আপনার ওই উম্মতদেরকে কিয়ামতের মাঠে তারাও দেখবে, তাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। এই নূর দেখে, এই আলো দেখে আপনার উম্মতরা কিয়ামতের মাঠে পার হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু। বুখারী শরীফ 662, মুসলিম শরীফ 669 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راح عد الله نزله من الجنة كلما غدا أو راح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদে আও রাহা, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে গমন করে, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যায়, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। সকাল বিকাল বলতে কি বোঝেন? আসরের নামাজ বিকালে পড়তে
মাগরিবের নামাজ বিকালে পড়তে মসজিদে আসে, এশার নামাজ রাত্রে পড়তে মসজিদে আসে, সকাল বলতে ফজর নামাজ সকালবেলা পড়তে মসজিদে আসে, এমন ব্যক্তি প্রত্যেক দিন যদি মসজিদে আসে আল্লাহ তাআলা প্রত্যেক দিন কুল্লামা আদা আওরাহা এই প্রত্যেক দিনই আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যে কাজ করলে আল্লাহ তাআলা বলে যে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবে, এই কাজ করা আমার আপনার দরকার আছে না নাই? আছে। আজকে একবারে আমাকে আপনাকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, কিন্তু কত চেষ্টা কত কিছু তার জন্য করতেছি, কিন্তু যে আল্লাহ বলেছে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা আবাদুল আবাদ চিরস্থায়ী যে জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে মেহমানদারির ব্যবস্থা করে রাখবে, এমন জিনিসের জন্য ঈমানের দাবিতে আমার আপনার চেষ্টা দরকার আছে না নাই? তিরমিজি শরীফের 2617 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 802 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারাতুমুর রাজুলা যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখো ইয়াতাআহাদুল মসজিদ ওই ব্যক্তি মসজিদে আগমন করে, ওই ব্যক্তির আসা যাওয়া মসজিদের থেকে বেশি বেশি হয়, যখন তোমরা দেখো কোনো ব্যক্তি মসজিদে আগমন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশহাদু লাহু বিল ঈমান তোমরা ওই ব্যক্তিকে ঈমানদার হিসেবে সাক্ষ্য দিতে পারো। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 757 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخرج أذى من المسجد بنى الله له بيتا في الجنة। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ভবিষ্যতে যত উম্মত আসবে, যত উম্মতের মুসলমান যারা আসবে, যারা মসজিদের খিদমত করবে, যারা মসজিদ ঘর থেকে আযান মিনাল মসজিদ এমন একটা বস্তুকে সরায়া দেয়, মসজিদ থেকে এমন একটা বস্তুকে বের করে দেয় যে বস্তুটা কোনো ব্যক্তি দেখলে তার জন্য কষ্ট হয়, যে বস্তুটা মসজিদ অপরিষ্কারের কারণ হয়, এরকম ময়লা যে ব্যক্তি মসজিদ থেকে পরিষ্কার করে দিবে, এরকম ময়লা যে ব্যক্তি মসজিদ থেকে দূর করে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেন। কাকে দিবে বলছে? আপনি মসজিদ করে ঢুকলেন, আসিয়া দেখতেছেন এখানে টিকটিকি পায়খানা করেছে, আসিয়া দেখতেছেন তেলাপোকার পায়খানা করেছে, একটা টিস্যু পড়ে আছে, আপনি যদি এই টিকটিকির পায়খানা, এই তেলাপোকার পায়খানা আপনি যদি এই টিস্যুটা পরিষ্কার করে দেন, আল্লাহ রাসূল বলে তোমার কষ্ট কেমন হয় না? আরে দুনিয়া কষ্ট করতে তো অনেক কঠিন হয়, আখিরাত কামাই করতে অনেক সহজ, কিন্তু বুঝতে কঠিন হয়। আল্লাহ রাসূল বলে এই ময়লাটা পরিষ্কার করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসল্লির দিলের ভিতরে এই কথাটাকে আজকে আমি মসজিদে যাব, ইবাদত করব, নামাজ পড়ব, তবে মসজিদে গিয়া মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা দেখি আমি এটা পরিষ্কার করব। বলেন মসজিদ কি অপরিষ্কার থাকবে? না, মসজিদ তো পরিষ্কার হবে। ইভেন এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মসজিদ পরিষ্কার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তর কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কলব আল্লাহ তাআলা কোন জায়গা থেকে পরিষ্কার করবে? বলে গুনাহ থেকে আল্লাহ